মৃত ব্যক্তির জন্য কোন কোন কাজগুলি করা যাবে না তা বলে দিন। মৃত ব্যক্তির জন্য কি করা যাবে না? মৃত ব্যক্তি মরে গেলে কোরআন খানি করা যাবে না। কোরআন খানির সিস্টেম নাই। মরা মানুষের উপর কোরআন পড়ে কোনো লাভ নাই। কথা বুঝছেন? ইসলামী শরীয়তে মরা মানুষের উপরে কোরআন পড়ার সিস্টেম নাই। তো কি করতে হবে? মরে গেলে তাকে কি করতে হবে? দ্রুত তাকে গোসল করা দিতে হবে, কাপড় পরাতে হবে, দাফন করতে হবে, করতে হবে কি জানাজা পড়তে হবে, তারপর দাফন করতে হবে। দাফনের আগ পর্যন্ত জানাজার পরে আর দোয়া নেই। জানাজার পরে আপনাদের দেশে দোয়া করে না? করে না আশা করি, তাই না? আলহামদুলিল্লাহ করে না মনে হয়, বলছে করে না। জানাজার পরে দোয়া নাই। জানাজার পরে কবর। জানাজার পরে কি? কবর। কারণ জানাজার মধ্যে দোয়া, জানাজার মধ্যে যত দোয়া। জানাজার পরে সোজা কবর, কবরে দেওয়ার পরে দোয়া আছে। কবরে দেওয়ার পরে দোয়া করবেন কি? আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ প্রশ্ন উত্তর দেয়া তৌফিক দাও, আল্লাহ প্রশ্ন উত্তর দেয়া তৌফিক দাও। নাকি বানায় বলে দিবেন উপর থেকে, হে অমুকের পুত্র অমুক, তুমি তো এটা বলতে, তুমি এখন বলতে থাকো। প্রশ্ন কিছু সাপ্লাই দিবেন না, নকল সাপ্লাই দিবেন না। অনেকে আছে নকল সাপ্লাই দেয় কোনো কোনো এলাকায়, উপর থেকে বলে দেয়, উপর থেকে প্রশ্ন আউট করে দেয়। তো প্রশ্ন পড়বে, আগে থেকে উত্তর জেনে নাও, উত্তর জেনে নাও, কাজ হবে না। ওগুলো তো ভণ্ডামি, এগুলো ইসলামে নাই। কথা কি বুঝাতে পারছি? মাটি দেওয়ার পরে অপেক্ষা করে অনেকক্ষণ দোয়া করবেন তার জন্য, কিন্তু সবাই মিলে না, একা একই, সম্মিলিত নাই। একা একে সবাই দোয়া করবেন, সম্মিলিত না, একা একে দোয়া করবেন। প্রত্যেকেই থাকবে দোয়া করবেন, আল্লাহ তাকে প্রশ্ন উত্তর তৌফিক দাও। আল্লাহ কান্নাকাটি করে দোয়া, আল্লাহ প্রশ্ন উত্তর, কারণ প্রশ্ন উত্তর যদি তৌফিক দিতে পারে বাকি সব সহজ। কিন্তু দুনিয়াতে এসে সময় একটা উট জবে করার মতো সময়, উট জবে করে বন্টন করার মতো সময় হাদিসে আসছে। এত লম্বা সময় বুঝে দোয়া করতে পারবে, কিন্তু যদি প্রশ্ন উত্তর দিতে পারে তো ভালো, প্রশ্ন উত্তর না দিতে পারে তো বিপদ। কিন্তু দুনিয়ার বুকে কেউ প্রশ্ন উত্তর দেওয়ার মতো আল্লাহকে রব মানে নাই, রসুলকে দিন মানে নাই, আর ইসলামকে, রসুলকে নবী মানে না, ইসলামকে দিন মানে না, সে ব্যক্তি প্রশ্ন দিতে পারবে না। আপনি যতই দোয়া করার কাজ হবে না। আগে নিজে কিছু করে যেতে হবে ভাই। মৃত ব্যক্তির জন্য করণীয় কি কি? মৃত ব্যক্তির জন্য করণীয় হচ্ছে, প্রথম করণীয় হচ্ছে তাকে সুন্দর করে জানাজার দোয়া করা। দ্বিতীয় হচ্ছে সদাকা জারিয়া করা। সদাকা জারিয়া করা লোক দেখানোর জন্য না, যেই সদাকা থাকবে, যেমন মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মসজিদ প্রতিষ্ঠা করা, এতিমখানা প্রতিষ্ঠা করা, অথবা দিনে কিতাব কিনে দেয়া কোনো একটা ভালো জায়গাতে, দিনে একটা সদাকা দেয়া, কোরআন মসজিদে একটা কোরআন দেয়া, যারা হাত কোরআন পড়তে পারছে না কোরআন কিনে দেয়া তাদের জন্য, অর্থাৎ ভালো দিনে কাজের মধ্যে যেটা অনেক যতদিন থাকবে অতদিন সওয়াব হবে, এরকম কিছু করা। এমনকি যদি কোনো টিউবওয়েলও দেন সেটাও সদাকা জারিয়া, এবং রাস্তাও করে দেন, এটা সদাকা জারিয়া হবে। এইটুকুনি সব হচ্ছে সদাকা জারিয়া। মৃত ব্যক্তি এগুলি করবেন এবং বেশি বেশি করে দোয়া করবেন। আর যদি আপনার পিতা হয় বলবেন রব্বির হামহুমা, পিতা মাতা হলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলবেন ইনশাআল্লাহ।